বিষয়ক সম্ভবত বাংলায় একমাত্র পত্রিকা এবং সন্ধ্যা প্রকাশন এবং জাগরির সমর্থক। সন্ধ্যা প্রকাশনের আবেগ, নেতাজি প্রেম সবটা মিলেমিশে জাগরিতে একাকার হয়ে গেছে। জাগরির এক এবং অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে যুব সমাজের অন্তরে নেতাজির ভাব, আদর্শ, চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, জাগরি পড়ুন, জাগরি পড়ান এবং নেতাজির ভাব আদর্শকে দ্বারা বর্তমান যে রাজ্য এবং দেশের দুরবস্থা সেখান থেকে মুক্তি পাবার পথের দিশা নিজেরাই খুঁজে বার করুন। জয় হোক নেতাজি, জয় হিন্দ। মৈত্রেয়ী বসু পত্রিকাটার সম্পাদক ছিলেন আমার স্বর্গীয় কাকা দুলাল বসু, প্রতিষ্ঠাতা আমার বাবা হরিপদ বসু। 60-এর দশকে এই পত্রিকার তথ্য দিয়ে বলছি, এটা 5 লক্ষ সার্কুলেশন ছিল এবং এই পত্রিকাটা সেই সময়ে আমার বাবা হরিপদ বসু এই পত্রিকায় বিভিন্ন রকম নেতাজির বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দায়িত্ব নিয়ে বলছি নেহেরুর সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তাই উত্তরসূরি হিসাবে এই পত্রিকার সম্পাদনা আমি করছি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি এই পত্রিকার প্রতিষ্ঠাতা বাবা হরিপদ বসু এবং সম্পাদক কাকা দুলাল বসু। ঠিক আছে, ধন্যবাদ। জয়তু নেতাজি, জয় হিন্দ। মূলত আমার দুটো সংস্থা, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রিগাল নেক্সাস, আর হচ্ছে আমার প্রকাশনা সংস্থা সন্ধ্যা প্রকাশন। এই দুটো সংস্থার যৌথ উদ্যোগে আজকে আমরা একটি বিশেষ শারদ আড্ডার আয়োজন করেছি কলকাতার ঐতিহ্যবাহী YMCA সভাগৃহে। একই সঙ্গে শারদ আড্ডার সঙ্গে আমাদের সন্ধ্যা প্রকাশনের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন লেখকদের বই প্রকাশিত হবে, আর তার সঙ্গে কবিতা, গান, গল্প, কথায় আড্ডা চলবে। 2 ঘন্টার আড্ডা, 4টে থেকে 6টা। বিভিন্ন এই সময়কার জনপ্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, কবি তারা আসছেন, তারা তাদের পরিবেশন করবেন। একই সঙ্গে বিভিন্ন রকম শারদীয়ার যে গল্প বা আড্ডা, বিভিন্ন স্মৃতিচারণমূলক, সেগুলো আজকে অনুষ্ঠানে মূল ব্যাপার। প্রতি বছর তো সন্ধ্যা প্রকাশনী প্রচুর বই বার করে, বইমেলার সময় দেখা যায়। পুজোতেও কি বইগুলো? হ্যাঁ, পুজোতে আমাদের বাঙালির ঐতিহ্য, আগেও তোমরা জানো যে পুজোর আগেও বই প্রকাশিত হতো প্রচুর, এখনও হয়, বিভিন্ন প্রকাশন সংস্থার হচ্ছেও। তো আমরাও সেই রীতি মেনে পুজোর বইমেলা তো বই প্রকাশিত হয়, এটা একটা রেওয়াজ যেমন আছেই, একই সঙ্গে পুজোর আগে বই প্রকাশের যে আনন্দ আলাদা একটা, সেইটাকে করছি এবং সেটাকে আনুষ্ঠানিকভাবে মানুষকে আমরা দেখাচ্ছি এবং তার মাধ্যমে লেখকদেরও একটু প্রমোশন করা, তারা একসঙ্গে মিলতে পারে, সবাই মিলে একটু হয়েছে। লেখকের নাম বলবো? বিভিন্ন লেখক আছেন, এখন একজন প্রবীণ লেখক আছেন শ্যামল রায়চৌধুরী, উনি মূলত প্রতিবাদী কবিতা ছড়া লেখেন। তাকে আজকে আমরা বিশেষ সম্মানে সম্মানিতও করব, তাকে বাংলার সাহিত্য মুকুট সম্মান দেওয়া, একমাত্র ওনাকে, খুব প্রবীণ মানুষ, উনি রিজার্ভ ব্যাঙ্ক এবং ন্যাবার্ডের প্রাক্তন অফিসার এবং নিজে প্রতিবাদী লেখা লেখেন। শ্যামল রায়চৌধুরী আছেন, অলোক কুমার সরকার আছেন একজন, তারপরে অজিত কুমার দে আছেন, অজিত কুমার দে। এছাড়াও ওয়াইদা ইয়াসমিন বর্ধমানে থাকেন, খুব দূরে, তার একটি কবিতার বই। অর্পিতা দে, উনি বোলপুরে থাকেন, একজন শিক্ষিকা, তার একটি কবিতার বই। নীলাঞ্জনা হাজরা আছেন, তার কবিতার বই। এরকম অনেক, মানে প্রায় 12-14টা বই আজকে দিচ্ছে। আর বলুন, দর্শকদের জন্য আমাদের রইল, মানে সবসময় শারদ শুভেচ্ছা আমরা জানাই, শারদ শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকুন, পুজো খুব সুন্দর কাটুক, আনন্দে কাটুক, এটুকু। আমি শঙ্কর দত্ত, সন্ধ্যা প্রকাশক এবং রিগাল নেক্সাসের কর্মকর্তা। থ্যাংক ইউ।